বিশ্বের সাথে তাল মেলাতে এবারের বাজেটে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি বা ইভি উৎপাদন এবং চার্জিং স্টেশনের কাঁচামালে বিপুল শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবে বিলাসবহুল ইভিতে উচ্চ ট্যাক্স বহাল থাকায় বিনিয়োগকারীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতের প্রকৃত সমৃদ্ধির জন্য একটি সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন জরুরি। পরিবেশ বান্ধব জ্বালানির রূপান্তরে বিশ্ববাজারে প্রতি মাসে গড়ে বিক্রি হচ্ছে 18 থেকে 20 লাখ ইলেকট্রিক গাড়ি বা ইভি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বিক্রি হওয়া নতুন গাড়ির 27%ই ইভি। সেই হিসেবে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে প্রায় একটি করে ইভি। বৈশ্বিক এ হাওয়া লেগেছে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটেও। স্থানীয়ভাবে ইভি ও ব্যাটারি তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক আরোপ হয়েছে মাত্র 3%। পাশাপাশি চার্জিং স্টেশনের যন্ত্রাংশ আমদানি পুরোপুরি শুল্কমুক্ত করা হয়েছে। তবে মধ্যবিত্তের ইভিতে শুল্ক 64% হলেও উচ্চবিত্তের বিলাসবহুল গাড়িতে শুল্ক রাখা হয়েছে বেশ চড়া। ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল ও চার্জিং স্টেশনের এই অভূতপূর্ব শুল্ক ছাড়ে দেশে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হলেও উচ্চবিত্তের ইভিতে কর বেশি রাখায় বাজার সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেগুলো কম মূল্যের গাড়ি ওগুলোর ক্ষেত্রে একটু ডিউটি কমিয়ে দিয়েছে, আর যেগুলো একটু বেশি মূল্যের গাড়ি সেগুলো আবার ডিউটি বাড়িয়ে দিয়েছে। যেহেতু হাইটেক গাড়ি একটু প্রাইস বেশি, মূল্য বেশি, তো যার ফলে হয়েছে কি এগুলোর আপনার ডিউটি স্ট্রাকচার বেড়ে গেছে। তো আমাদের বায়ারদেরকে একটু এক্সট্রা পেমেন্ট দিতে হবে আর কি এটার জন্য। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের পাশাপাশি দেশজুড়ে দ্রুত পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, দক্ষ জনবল তৈরি ও ব্যাটারির নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি। এবার কমানো হয়েছে, এর পরের বার মিনিমাম 5 থেকে 7 বছর বা 10 বছর যদি এটা একটা স্ট্যান্ডার্ড রাখে, তাহলে বাংলাদেশে একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো ডেভেলপমেন্ট করবে। আমরা যদি জানি যে এই কর কাঠামো আগামী 5 বছরের মেজর চেঞ্জ আসবে না, তাহলে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্ল্যান করে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারে। পরিবেশ সুরক্ষায় বৈদ্যুতিক গাড়ি সহজলভ্য করতে দেশীয় কারখানায় তৈরি ইভি কেনায় সহজ শর্তে বিশেষ ব্যাংক ঋণের সুবিধা চালুরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।